উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদে রোহিঙ্গাদের ভোটার হতে সহযোগিতা করতে আসা সমন্বয়ক পরিচয়ে মিজান সহ দুইজনকে মুচলেকা মুক্তি। বিস্তারিত থাকছে উখিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে। রবিবার বিকালে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে দালালদের মাধ্যমে আব্দুল কাদের নামের এক রোহিঙ্গা শরণার্থী ভোটার হওয়ার জন্য তার সমস্ত কাগজপত্র জমা দিতে আসলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাগজপত্রের অসঙ্গতি পাওয়া দুই দালালকে আটক করে। পরে ওই দালাল দুইজনকে মুচলেকার মাধ্যমে পরিবারের কাছে এসব কাজকর্ম আর করবে না মর্মে ছেড়ে দেওয়া হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন সিদ্দিক আহমেদের ছেলে হাশেমিয়া মাদ্রাসার ছাত্র ও সমন্বয়ক পরিচয় দানকারী মিজানুর রহমান ও মৃত সিকান্দারের ছেলে কম্পিউটার অপারেটর শফিকুর রহমান। তাদের মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল কাদের নিজে রোহিঙ্গা হলেও বিয়ে করে বাঙালি মেয়ে, কিন্তু রোহিঙ্গা আব্দুল কাদের ভোটার হতে না পারলেও ইউনিয়ন পরিষদ থেকে মোটা অঙ্কের মাধ্যমে জন্মসনদ ভাগিয়ে নিয়েছে এবং তার পরিবারের সকল সদস্য ভোটার হয়েছে বলে জানা গেছে। বর্তমানে রোহিঙ্গা আব্দুল কাদের বসবাস করেন রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খয়রাতিপাড়া গ্রামে। তবে গ্রামের স্থানীয় বাসিন্দারা তাদের চীনে রোহিঙ্গা হিসেবে। সম্প্রতি আব্দুল কাদের ভোটার হতে গিয়ে ধরা পড়ায় এলাকাতে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহিদুল ইসলাম রোমান চৌধুরী বলেন, আমি তো মাত্র চেয়ারম্যানের দায়িত্ব নিলাম। আমার আগে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর আমলে এসব ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য সৈয়দ হামজা বলেন, আজকে একজন রোহিঙ্গা কাগজপত্র নিয়ে ভোটারের কাজ সম্পন্ন করতে আসলে সন্দেহ হওয়ায় তাদের আটক করা হয়। তুমি আরো করেছো এই জন্য কাজ, হ্যাঁ? তো ওনাকে নিয়ে কেন আসলো? মানুষ কতগুলো আসছে তো এই জন্য মানে বলছে 10 আছে। তুমি ওকে চিনো? তুমি না চিনি তুমি ওনার জন্য কেন সুপারিশ করলো চেয়ারম্যান মেম্বারদেরকে? ওরা মানুষ আসছে তো মানুষ আসছে না, ও তো প্রতিদিন আমার দোকানে যায়, ফটোকপি করে নাই, একটা কাগজ ফটোকপি করছে। এটা কে করছে? এটা ওরা রোহিঙ্গা সহ একজন রোহিঙ্গা নাগরিক দুজন দালালের মাধ্যমে আমাদের ইউনিয়ন পরিষদে ঢোকার পরে আমাদের এই 3 নম্বর ওয়ার্ডের স্থানীয় মেম্বার সৈয়দ হামজা মাধ্যমে জানতে পারলাম মানে কিছু কাগজপত্র তার থেকে সাইনের জন্য আসছে। ফাইলটা আমি কিন্তু এখানে জব্দ করেছি, এই ফাইলটা। তো জানতে পারলাম যে মানুষটা স্থানীয় নয়, সে হিসেবে তার প্রথম কথা হচ্ছে যে ডকুমেন্টগুলো সবগুলো কিন্তু এমনি গোছালো থাকলেও অগোছালোর মতো, অর্থাৎ কোনো কাগজে শনাক্ত করার জন্য তেমন পর্যাপ্ত এভিডেন্স সে দিতে পারে নাই। সেই হিসাবে এখানে বেশ কতগুলো প্রত্যয়নপত্র, আইডি কার্ড যেগুলো শনাক্ত করেছে এগুলো কিন্তু স্থানীয় মানুষের আইডি কার্ড, কিন্তু ওই রোহিঙ্গা নয় মর্ম প্রত্যয়ন যেটা আছে সেটা হচ্ছে মানে সাবেক চেয়ারম্যানের ফ্যাট জালিয়াতি করছে, সেটা হচ্ছে মিজানুর রহমান, পিতার নাম সিদ্দিক আহমদ, বয়স 22 থেকে 23 বছর হবে, 22 বছর ধরেন। ঠিকানা হচ্ছে মৌলভীপাড়া, ওয়ার্ড নম্বর হচ্ছে 6 নম্বর ওয়ার্ডের রাজাপালং ইউনিয়নের স্থানীয় বাসিন্দা। সে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসায় লেখাপড়া করে, বলেছে সে ফার্স্ট ইয়ারে পড়ে। সে এখন সেখানে এসে বললো যে সে আলিমি ফার্স্ট ইয়ার পরে সে সমন্বয়ক হিসেবে কাজ করে বা স্টুডেন্ট, তাকে কেন এগুলো সাইন করতেছে না, তার আত্মীয় স্বজনের পরিচয় দিল। এখন সেই কিন্তু এগুলা যখন করতে আসলো, লাস্ট যেই এনআইডি কার্ডটা নাগরিকতা সনদ, যেটা আমি এখানে চেয়ারম্যান হওয়ার পর থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকে আজকে 4 দিন হলো এটা দিচ্ছি। এটা 24 তারিখের, এখানে দেখা যাচ্ছে 24/9/2024। আর আমি এই জাতীয়তা সনদগুলা মানে পার ডে কম্পিউটার থেকে প্রিন্ট করে নিজে সাইন করে তারপরে এখান থেকে উঠি রাত্রে। এইখানে যেহেতু সাইন নেই, সে এটা খুঁজতে কেন